নমস্কার, আপনারা দেখছেন পিবি নিউজ। আপনাদের সাথে আমি অনুলেখা। দেখে নেব এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিঙ্গা আজ সকাল থেকেই বিভিন্ন চা বাগানে গিয়ে জনসংযোগ করেন ও প্রচারও সারলেন। মনোজ টিগ্গা আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী আজ সকাল থেকে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের নাগরাকাটা ব্লকের বিভিন্ন চা বাগান জনসংযোগ ও প্রচার সারেন। এদিন প্রথমে তিনি নাগরাকাটা ব্লকের নিউ ডুয়ার্স চা বাগানে পৌঁছান। দীর্ঘ একটা লম্বা সময় ধরে এই চা বাগানের শ্রমিকরা কাজ করেও তাদের পারিশ্রমিক না পাওয়ার কারণে পরপর দুদিন পথ অবরোধ করে বিক্ষোভ ও পরবর্তীতে মালিকপক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার পরিপ্রেক্ষিতে সাময়িক সমস্যা সুরাহা করে নেন। এদিন বিজেপি প্রার্থীকে পেয়ে তাদের দুঃখ যন্ত্রণার কথা তুলে ধরেন তারা। সমস্যা দ্রুত নিবারণের আশ্বাস বিজেপি প্রার্থীর। এরপরই মনোজবাবু পলাশবাড়ি চা বাগানে গিয়ে চা শ্রমিকদের সঙ্গে জনসংযোগ করে ভোট প্রচার সারেন। 5 केजी के मिलल से 10 ठो कार्ड में 50 केजी और हमने कर 35 केजी 85 केजी राशन हमने कर कोई व्यवस्था करला तो नरेंद्र मोदी जी करला, वो भी बिना पैसा में करला। तो हमने का कोरोना महामारी का समय में बाचे कर यदि कोई व्यवस्था करला तो नरेंद्र मोदी जी करला। उकर बाद में कोरोना महामारी का समय में जेकर जीरो बैलेंस का बैंक अकाउंट है उकर में 500 रुपया करके 3 महीना भी ढुकला गया, याद करवा। এরপরই তিনি নাগরাকাটা ব্লকের গ্রাসমোর টি গার্ডেনে পৌঁছায় এবং সেখানে গেট মিটিং করে জনসংযোগ ও প্রচার সম্পন্ন করে। মমতা ব্যানার্জি যেটা কালচিনি নিমতিতে মিটিং হয়েছিল সেখানে 3000 লোকও হয় নাই, ঠিক আছে। তার উল্টো আমাদের শুভেন্দু অধিকারীর মিটিং কুমারগ্রাম থানা ময়দানে হয়েছিল, সেখানে 20-25 হাজার লোক হয়েছিল। তাতে প্রমাণ হচ্ছে যে কে কাজ করেছে কে কাজ করেনি। আর উনি আমরা তো বিধানসভায় একাধিকবার প্রশ্ন তুলেছি যে বন্ধ বাগান আছে সেগুলো খুলতে হবে, কিন্তু যিনি শ্রম মন্ত্রী আছেন তিনি বিধানসভার অভ্যন্তরে দাঁড়িয়ে বলেন যে কোনো চা বাগান বন্ধ নেই। আর মুখ্যমন্ত্রীকে ভালোভাবে বুঝতে হবে যে 2011 সালে ক্ষমতার আসার পর থেকে একের পর এক চা বাগান বন্ধ হয়েছে। এখনও অনেকটা চা বাগান, কালচিনিতে 3টে চা বাগান বন্ধ আছে, আমার বিধানসভাতে 4টি চা বাগান বন্ধ আছে, অন্য জায়গাতে চা বাগানগুলো বন্ধ আছে। ওনার এটা কোনো অধিকার নেই যে কেন্দ্র সরকার কিছু করছে না। আপনি রাজ্যে আছেন, আর রাজ্য এবং কেন্দ্র দুইজনকে মিলেই কাজ। রাজ্য সরকার যদি এক পা আগায় তাহলে কেন্দ্র সরকার 2 পা আগাবে। চা বাগানের 3টা দিক আছে, একটা ডেভেলপমেন্ট পার্ট আছে, একটা লিগাল পার্ট আছে, একটা লেবার পার্ট আছে। ডেভেলপমেন্ট পার্টটা কেন্দ্র সরকার দেখে যে চা বাগানের উন্নয়নের জন্য কী করণীয় আছে, পুরানো টি বুসগুলো আপরুভ করে দিয়ে নিউ প্লান্টেশন করা, ইরিগেশনের ব্যবস্থা করা এবং সাবসিডি রেটে লোনের ব্যবস্থা করা, এই সমস্ত কাজ কেন্দ্র সরকার টি বোর্ডের মাধ্যমে করে। আর অন্যদিকে লিগাল অ্যান্ড লেবার পার্টটা যেটা ভাইটাল পার্ট, গুরুত্বপূর্ণ পার্ট, যে লেবাররা নিজের সুযোগ সুবিধা পাচ্ছে কি পাচ্ছে না, এবং তাদের যে আইনি অধিকার আছে সেটা পাচ্ছে কি পাচ্ছে না, সেটা দেখার দায়িত্ব রাজ্য সরকার। সেই জন্য তো শ্রমমন্ত্রী এখানে আছে, এএলসি আছে, ডিএলসি আছে, জেএলসি আছে। তাদের কাজ কি আছে? তাদের লেবারদের দেখাশোনা করা, যে লেবাররা সঠিকভাবে যেটা প্রাপ্য অধিকার আছে সেটা পাচ্ছে কি পাচ্ছে না। আজকে সেই ডিপার্টমেন্ট ভালো মতন কাজ করছে না, পঙ্গু হয়ে আছে বলে আজকে চা বাগান বন্ধ হচ্ছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ।